বিশ্বজুড়ে দৃষ্টিহীন প্রতিবন্ধী পড়ুয়াদের পঠন পাঠন হয়ে থাকে প্রধানত ব্রেইল পদ্ধতি এবং টেলর ফ্রেম টাইপ প্যাডের মাধ্যমে, যা তৈরি হয় মূলত সীসা দিয়ে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে সীসাযুক্ত এই উপকরণগুলি দীর্ঘ ব্যবহারে শারীরিক নানা উপসর্গ দেখা দিতে পারে, মারাত্মক হয়ে উঠতে পারে পড়ুয়াদের বেড়ে ওঠার পথে। সেদিকে লক্ষ্য রেখে উচ্চ আদালতের নির্দেশে এবং নদিয়া সদর মহকুমা শাসকের উদ্যোগে 5ই আগস্ট সোমবার নবদ্বীপে দৃষ্টিহীন প্রতিবন্ধী পড়ুয়াদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এপিসি ব্লাইন্ড স্কুলের 52 জন পড়ুয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের সহযোগিতায়। চিকিৎসকরা পড়ুয়াদের সঙ্গে কথা বলে শারীরিক নানা পরীক্ষার জন্য তাদের রক্ত সংগ্রহ করেন। রক্ত পরীক্ষার পর রিপোর্টে কোনো রকম সমস্যার কথা উল্লেখ থাকলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান তারা। এছাড়াও রক্ত সংগ্রহ করা হয় তাদের রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য, যা কাজে লাগবে পড়ুয়াদের জন্য ইউডিআই নামে একটি পরিচয়পত্র তৈরির ক্ষেত্রে, যে পরিচয়পত্রটি অত্যন্ত প্রয়োজনীয় বিভিন্ন কারণে পড়ুয়াদের ভিন রাজ্যে যাওয়ার ক্ষেত্রে। এদিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানালেন দুজন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এবং স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাসুদেব চট্টোপাধ্যায়। যে ওর হচ্ছে গিয়ে যে পরিপক্কতা কিংবা তার বৃদ্ধি হওয়ার কথা সেটা না হতে পারে, আর হচ্ছে বমি ভাব হতে পারে, পেটে ব্যথা হতে পারে, কনস্টিপেশন মানে পায়খানার সমস্যা হতে পারে, আর ইন্টেন্স হেডেক মাথা যন্ত্রণা হতে পারে, ও বাচ্চাটা ইরিটেবিলিটি থাকতে পারে, মানে ওর হচ্ছে গিয়ে কোনো কথা বললে সেটা একটা সবসময় একটা অধৈর্য ভাব এটা থাকতে পারে আর কি। বিহেভিয়ারাল যে চেঞ্জেস সেগুলো হতে পারে, পড়াশোনায় অ্যাটেনশন ঠিকঠাক না থাকতে পারে, যার জন্য কী হতে পারে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যেগুলো কিংবা অ্যাকাডেমিক যে পারফরমেন্স সেটা একটু খারাপ হতে পারে আর কি, এই দুর্বল হতে পারে। আবার একটু সামান্য কাজকর্ম একটু হাঁটাচলা করলে সে ক্লান্ত হয়ে যেতে পারে। কিডনির সমস্যা থাকতে পারে, দেখা যাবে অনেক সময় কিডনির সমস্যার জন্য হচ্ছে কি আপনার ইউরিন আউটপুট পেচ্ছাপের পরিমাণ সেটা পরিমাণে কমতে পারে। কোনো কারণে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে তার অ্যানিমিয়া ডেভেলপ রক্ত শূন্যতা হতে পারে। আর যেটা বললাম ডেভেলপমেন্টাল ডিলেস, কথাবার্তা একটু বলতে দেরি হতে পারে। লার্নিং ডিসেবিলিটিস মানে যেগুলো হচ্ছে আপনার ধরুন পড়াশোনা যতটা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি শেখার কথা, তাড়াতাড়ি রপ্ত করার কথা, সেটা একটু সমস্যা হতে পারে আর কি। আর অনেক সময় দেখা যায় হচ্ছে গিয়ে আমাদের দাঁতের মাড়িতে ব্লু লাইন থাকতে পারে, ব্লু ব্ল্যাক মানে নীল কালো লাইন থাকতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। এগুলো রক্ত পরীক্ষার মাধ্যমে আপনারা নির্ণয় করবেন? হ্যাঁ, রক্ত পরীক্ষা হবে, একটা স্মিয়ার নেওয়া হবে, ব্লাড স্মিয়ার, সেটা থেকে আমরা দেখা যাবে যদি কারো কোনো সমস্যা থাকে সেগুলো দূর করার। আমার সঙ্গে আছে ভাষা ওনার সঙ্গে এই যে এরা তো ভিজুয়ালি ডিসেবলড, তো এদের ব্লাড টেস্ট করা হচ্ছে মূলত যে দুটি কারণ, তার মধ্যে প্রধান কারণটা হচ্ছে যে সীসার ব্যবহারের ফলে এদের শরীরে কোনো রকম রোগ হতে পারে কি না। তা যদি কিছু হয়েও থাকে এতদিনে, সেগুলো কি নিরাময়যোগ্য? সেগুলো কিছু ওষুধ আছে, সেগুলো দেওয়া যায়। তার জন্য তার আগে অনেক কিছু টেস্ট করতে হয়। সব থেকে সিম্পল টেস্ট একটা ব্লাড স্মিয়ারটা করে আমরা একটা বুঝতে পারি যে হয়তো হতেও পারে। তারপরে অনেক টেস্ট আছে, সেই টেস্টগুলো করে ব্লাডের লেড বা সীসার লেভেলটা দেখে তারপরে কিছু করে সিম্পল আস্তে আস্তে আমরা রক্ত লাগলে অ্যানিমিয়া যদি হয় তাহলে সেই রক্ত সিম্পল ট্রিটমেন্টে করা হবে। সেগুলো পরবর্তী ক্ষেত্রে রিপোর্ট দেখে ব্যবস্থা নেওয়া হবে। আজকে প্রোগ্রাম যে সারা পৃথিবীব্যাপী যে সমস্ত স্পেশাল চাইল্ড আছে, বিশেষ করে ভিজুয়ালি চ্যালেঞ্জড বাচ্চারা, তাদের পঠন পাঠনের জন্য মূলত দুটো জিনিস দরকার। একটা, তারা টেলর ফ্রেম এবং টাইপ বোর্ডের সাহায্যে অঙ্ক করে, এবং ইন্টার পয়েন্ট স্লেট তার সঙ্গে স্টাইলাস দিয়ে তাদের ব্রেলে লেখালেখি করে। কিন্তু দেখা যাচ্ছে এই টেলর ফ্রেম বা টাইপ বোর্ড এইগুলো মূলত লেদ অর্থাৎ সীসা দিয়ে তৈরি হওয়াতে বেশ কিছু বাচ্চা ভুলবশত, প্রথম কথা দীর্ঘদিন ব্যবহারের ফলে এগুলো আঙুলের মধ্যে লেগে থাকাতে, বা কিছু কিছু বাচ্চা ভুলবশত সেগুলো খেয়ে ফেলছে। এই খাওয়ার ফলে বিভিন্ন জিভে লাগিয়ে ফেলে, স্বাভাবিকভাবে কিছু না কিছু রোগের সৃষ্টি হচ্ছে। এই জন্য কলকাতা হাইকোর্ট থেকে একটা বোধহয় কেস হয়েছে, তাতে প্রতিটা স্পেশাল স্কুলকে জানানো হয়েছে যে বিগত 5 বছরের মধ্যে এইরকম কোনো বাচ্চা এর দ্বারা কোনো ভিকটিম হয়েছে কি না, সেটা তাদের ব্লাড টেস্ট বা ওদের আনুষঙ্গিক যা টেস্ট সেটা করে জানবে। এইটার জন্য আমাদের স্বাস্থ্য ভবন থেকে জানানো হয়েছিল, কোর্ট কপি দেওয়া হয়েছিল। আমরা প্রপার চ্যানেলে জানানোর পরিপ্রেক্ষিতে আজকে নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটাল, কৃষ্ণনগর এবং স্বাস্থ্য ভবনের যৌথ উদ্যোগে আমাদের এখানে ক্যাম্পটা হচ্ছে।
পাশাপাশি আমাদের যে সমস্ত ব্লাইন্ড বাচ্চাগুলো আছে তাদের প্রতিটা মুহূর্তে যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যেটা দরকার বা প্রতিবন্ধী শংসাপত্র, এই শংসাপত্র এক একটা স্টেটে এক এক রকম, যার ফলে যখন বাংলা থেকে অন্যান্য স্টেটে যাচ্ছে তখন কনসেশন বা বিভিন্ন কারণে এই সমস্ত শংসাপত্রগুলোকে রেল বা অন্যান্যকেও গ্র্যান্ট করছে না। এই জন্য একটা ইউডিআইডি একটা ওদের কার্ড সিস্টেম করা হচ্ছে, যেটাকে নাম হচ্ছে কি ইউনিক ডিসএবিলিটি আইডেন্টিটি কার্ড। এইটা আমরা আগামী বুধবার দিন চালু করছি, এখানে সবটাই অনলাইনে হবে। এইটারও একটা ক্রাইটেরিয়া আছে যে সব কিছু ফুলফিল করতে গেলে তাদের ব্লাড গ্রুপ টেস্ট নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটাল এবং গতকালকে চেয়ারম্যানের সঙ্গেও কথা হয়েছে, তারাও সমস্ত যৌথ উদ্যোগে, মূলত আমাদের এসডিও সদর আমাদের প্রেসিডেন্ট, তার উদ্যোগে এই ক্যাম্পটা হচ্ছে। আমরা যৌথভাবে এই ক্যাম্পটা আজকে করার চেষ্টা করছি। কতজন স্টুডেন্ট আজকে ব্লাড দিচ্ছে পরীক্ষার জন্য? 52 জন ছাত্র আছে, 52 জন ছাত্রছাত্রী আজকে এটা অবশ্যই। আপনার নাম? বাসুদেব চ্যাটার্জি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নবদ্বীপ এক্সপ্রেস।